সজনে ডাঁটা আর মিষ্টি কুমড়ো দিয়ে দারুণ সুস্বাদু সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি, যেটা গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। এছাড়া কিন্তু এটা রুটি দিয়ে খেতেও দারুণ লাগে। তৈরি করাটা খুবই সহজ। নমস্কার বন্ধুরা, গীতাস রান্না বান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা তৈরির জন্য এখানে আমি মিষ্টি কুমড়ো, আলু আর সজনে ডাঁটার খোসা ছাড়িয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। সাথে কিছুটা চেরা কাঁচা লঙ্কাও নিয়েছি। এবারে রান্নাটা করবার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম অল্প পরিমাণ সরষের তেল। আমি খুব বেশি তেলে রান্নাটা করছি না, চাইলে আপনারা আরও বেশি তেলও অ্যাড করতে পারেন। তেল গরম হয়ে গেলে দুটো ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা, হাফ টিস্পুন পাঁচফোড়ন, দুটো তেজপাতা দিয়ে ফোড়নটাকে মোটামুটি 20 থেকে 30 সেকেন্ড সময় নিয়ে ফ্রাই করে নিতে হবে। ফোড়ন থেকে মিষ্টি একটা গন্ধ বেরোতে শুরু করলে এর মধ্যে প্রথমেই এরকম পাতলা আর লম্বা করে কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে। আলুটাকে প্রথমে হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিট সময় নিয়ে এরকম একটু ভেজে নেওয়ার পর কেটে রাখা মিষ্টি কুমড়ো আর সজনে ডাঁটাটা দিয়ে দিলাম। সাথে স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে সমস্ত কিছুকে একই সাথে মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা এই সময়তে মিডিয়ামে রেখেছি। সমস্ত কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আগে থেকে চিড়ে রাখা কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা নিজেদের পছন্দ মতো ব্যবহার করতে হবে। এবারে ঢাকা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে মোটামুটি 5 মিনিট রান্না করার পর ঢাকাটাকে ওপেন করে দিলাম। দেখুন কুমড়ো থেকে কিন্তু জল ছেড়ে গেছে, এর মধ্যে কিন্তু আলাদা করে জল দেবার কোনোই দরকার নেই। একবার একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে আবারও ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট সময় নিয়ে রান্না করে নিয়েছি। এবারে ঢাকা ওপেন করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। সমস্ত কিছুই কিন্তু আমাদের মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবারে এর মধ্যে হাফ টিস্পুন পরিমাণ চিনি দিয়ে দিলাম। চিনিটাকে বাড়িয়ে বা কমিয়ে কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। সাথে দিয়ে দিলাম ভাজা মশলা, এর মধ্যে রয়েছে জিরে আর ধনে। এটাকে শুকনো খোলায় ভেজে সেখান থেকে কিন্তু হাফ টিস্পুনের মতো দিলাম, খুব বেশি দেওয়ার দরকার নেই। এবারে সমস্ত কিছুকে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে মোটামুটি আরও 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। দেখুন সমস্ত কিছু বেশ সুন্দর কিন্তু মজে গেছে। তৈরি হয়ে গেছে আমাদের দারুণ সুস্বাদু সম্পূর্ণ নিরামিষ আলু মিষ্টি কুমড়ো দিয়ে সজনে ডাঁটার তরকারি। রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন। তাহলে আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।